আমরা তো অনেক আগে থেকেই জানি যে একটা স্বাধীনতা যুদ্ধের দিকেই যাচ্ছে, আসলে পরিস্থিতি তো আমরা সেরকমটাই সেদিকেই যাচ্ছিল, এটা আমরা জানি। কিভাবে তাহলে পাকিস্তানের যারা সৈন্যবাহিনী তারা কিভাবে এতটা প্রস্তুতি গ্রহণ করলো, সেই পশ্চিম পাকিস্তান থেকে আর্সেনাল কিভাবে আসলো, এই পর্যালোচনাগুলো কি আমরা এটা আমাদেরকে খুব স্পষ্ট কতগুলো বিষয় জানা দরকার। কারণ এইখানে যে পদ্ধতিটা চলছিল, একটি নির্বাচন হয়ে গেছে তার আগে, আমরা সকলেই জানি। পাকিস্তানে তো গণতন্ত্র থাকে না, এটা আমরা সকলেই জানি। পাকিস্তানে সামরিক স্বৈরশাসন এসছে, বারবার রাজনীতিবিদদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি, তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার কিছুই ছিল না, শাসনতন্ত্র পর্যন্ত ছিল না। এবং শাসনতন্ত্র একবার একটা তৈরি করা হয়েছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছিল, নাকচ করে দেওয়া হয়েছিল সামরিক শাসন জারির মাধ্যমে। তো সুতরাং এখানে যেটা অঙ্গীকার ছিল যে গণতন্ত্র আসবে, এক লোক এক ভোটের ভিত্তিতে যে ব্যবস্থা, সেটা আসলো এবং গণতন্ত্র আসবে বলে সামরিক শাসকের অঙ্গীকার ছিল। এবং সেই নির্বাচনটাও কিন্তু হয়ে গিয়েছিল। সেই নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের শাসনতন্ত্র রচনা করা এবং প্রাদেশিক সরকারগুলো গঠন করবার জন্য এই নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের খাতে ক্ষমতা হস্তান্তর করা হবে, তারা শাসনতন্ত্র তৈরির জন্য সংসদে বসবে, এটাই কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত ছিল। কিন্তু আপনি দেখেন এই যে জনগণের যে রায়, সে রায়কে উপেক্ষা করে, জনগণের রায়কে উপেক্ষা করে কিন্তু ইয়ে করা হলো, অধিবেশন স্থগিত করে দেওয়া হলো অনির্দিষ্টকালের জন্য। কোনো তারিখেও ছিল না, স্থগিত করে দেওয়া হলো অনির্দিষ্টকালের জন্য। এবং এখান থেকেই তো অসহযোগ আন্দোলন, যেটা তখন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি ডাক দিলেন। তো তিনি তো একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত, পাকিস্তানে, শুধু পূর্ব পাকিস্তানের না, তিনি যে সংখ্যক আসন পেয়েছিলেন, তার দল যে সংখ্যক আসন পেয়েছিল, সেটা ছিল পাকিস্তানের মেজরিটি পার্টি। এবং তিনি যেটা করতে চেয়েছিলেন, সেটা তিনি তো চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বৈধভাবেই নির্বাচিত হয়েছিলেন, পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী ছিলেন তিনি। পাকিস্তানের প্রধান শাসন ক্ষমতা তিনি গ্রহণ করবেন এবং তার জন্য তিনি গণতান্ত্রিক পন্থায় এবং নিয়মতান্ত্রিক পন্থায় যা যা করা দরকার, সেটা তার তো স্বাধীনতার কোনো প্রস্তুতি ছিল না। তিনি স্বাধীনতা কেন চাইবেন? তিনি তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, জনগণ তাকে নির্বাচিত করেছে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় আসীন করবার জন্য। সুতরাং তুমি সর্বাত্মক চেষ্টা করেছেন যে কিভাবে পাকিস্তানের শাসন ক্ষমতা আসে, এর জন্য তিনি আলোচনা করেছেন, ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা করেছেন, অন্যান্য যেটা রাজনৈতিক দল ছিল তাদের সঙ্গে তিনি আলোচনা করেছেন। এখন ইতিহাস বিকৃত করে নানা কথা বলা হয়, তিনি স্বাধীনতার প্রস্তুতি তো তিনি কেন নেবেন?